ডাকিবে হবে কি করে পূজা মামা বলে কে বা ডাকিবে হবে কি করে পূজা আছে মনে হয় বলা যায় নিশি প্রবাদ হতে গেলে আমি বিশ্ব বুঝিতা না হতে পাই আজ নিশির মাঝে যদি আমি বুঝিতে না হতে পারি মর্ত ভুবনে তবে আমার কার্য সফল হবে না চন্দ্রপতি সওদাগর এক দুই করে আমি তোমার 6 পুত্র ধ্বংস করে পাঠাইছিলাম জামালাই কিন্তু তবুও তুমি আমার শরণে দিলে না একটি বাড়ি পুষ্প এই বণিক সওদাগর তুমি মর্তের মানুষ হয়ে তোমার এতই অহংকার তোমার এই অহংকারকে আমি চূর্ণ করে দেব পাতালে বাসিনী আমি অষ্টনাগের জননী শিব দুহিতা শিব মূলস্থান করে বাদবি সম্ভব আরে আমি করব তোমায় মনসাচরণে পূজিত হবে সদাগর তোমাকে মনসাচরণে পূজিতে হবে কতবারে বুঝালাম তোমায় সদাগর তুমি বুঝিয়েও বুঝলে না তুমি অহংকার করলে তাই না অহংকার যাবে রসাতলে
কাঁদবে আজ পুত্র শোকে। কিন্তু কি করে আমি আজকে দেশে জয় হতে পারবো কি করে? দেবংশের জন্ম নয়, যদি আমি কার্য সফল করতে না পারি তবে যে ব্যর্থ হবে মনসা জীবন, হবে না কোনোদিন আর মনসা পুজো। কোথায় যাবো কি করতে? তবে প্রকাশিব দিদিনে তোলার নিকটে। হে দিদিনে তুলা মোর, কোথাও হইতে দেখছো তুমি? দেখা যাও দিদিনে তুলা, তুমি দেখা যাও। আসি মনসা। মনসা, এমন কি হয়েছে তোর? প্রণামে জানাই দিদিনে তুলা। আশীর্বাদ করি, এই ধরার বুকে তুই বিশ্ব পূজিতা হ। না না দিদি না। কেন? আরে আমি পূজিত হতে পারলাম না গো দিদি। এ কি বলছিস তুই? 12 মাসে ধরে পূজা স্বর্গদেব গাই, শিবকন্যা পদ্মাবতী আমি ছাড় কাটে যা। মনসা, এমন কি হয়েছে তোর? কিসের জন্য তোর নয়নে আজ অশ্রু হয়ে যায় ভগিনী? দিদিনে তুলা গো। মনসা, আমি কেমনে দংশাই বল দিদিনে তোলা গো। আমি কেমনে দংশাই বল উপায় বল প্রাণের দিদি গো, যুক্তি বল মরে। আমি কেমনে গান গাইব দিদি দুর্লভ লক্ষ্মীন্দারে। ইয়ারে যুক্তি দিতে পারি মনে রে, যুক্তির অধিকারী। মোহযুক্তি পুজো পাবি, জয় রে ঈশ্বরী। আরে মনসা, তোমার চরণেতে মিনতি গো দিদি, ধরি তোমার সজা। আমায় উপায় বল গো প্রাণ দিদি, করলে আমার। আমি সকলে কিছু বলে দেবো তোকে। আরে একে একে যুক্তি তোরে দেব দেয়া আমি। যুক্তি পুজো পাবি, জয় বিশ্বর। আরে শত শত যুক্তি আমার বিফলেরও ছিল। আরে এবার তোরে যুক্তি দেব
বলো দিদি তবে এমন কি কর্ম করতে চলেছে তুই এই নিশ্চিতে? এই নিশি যদি প্রভাত হয়ে যায় তবে যে আমার পুজোর প্রয়োজন হবে না দিদি গো। কি বলছিস তুই? এমন কি কর্ম করেছিস তুই এই নিশিতে? এই নিশির মাঝে বাসর সজ্জা রয়েছে দুর্গা লক্ষিন্দর। হ্যাঁ, এই বাসর ঘরে আমাকে দংশন করতে হবে লক্ষিন্দরকে। তবে কি করবো আমি বলি দা? মনসা, ভুলে গেলি সেই দিনের কথা? কোন দিনের কথা? যেই দিন বেহুলা বালি গিয়েছিল 6 ঘাটে স্নান করার তরে অভিশাপ করেছিলি তোর স্বামীকে খাবে লোহবাসর ঘরে পদ্মার কালে নাগে। করেছিলাম দিদি। তবে তবে এই মুহূর্তে আমি কি করবো তুমি বলতে পারো? তবে আর বিলম্ব না করি এক এক করে 59 নাক স্মরণ কর, সকলকে পাঠাবি। যদি না কর্ম সফল হয় তারপরে পাঠাবি তুই ওই কালে নাগিনীকে লোহবাসর ঘরে। বেশ তাই হবে। প্রণাম জানাই শ্রী চরণে। আয়ুষ্মান ভব। হে তো দিদির তুলনায় আমার যুক্তি দিয়ে গেল। তবে আর বিলম্ব নয়, আমি যে অষ্ট করি নাগরে মাতা, নাগ নয় আমার সর্বঙ্গ মাঝে, শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণের মাঝে, যেমন করি হোক না কেন আমায় নাক স্মরণ করে একে একে পাঠাইব আমি ওই লেখাবাসর ঘরে। দংশাইবে তাদের নন্দন, হবে আমার কার্য সফল ওই মর্ত ভুবনে। কোথায় না গণ ছুটে এসো তোমরা শীঘ্র করে, এসো হে বাছা। মনসা তোমায় স্মরণ নিল, কচুর পাতায় দিলাম উদ্যোগ হয়, ধূপের ধোঁয়া দিয়ে আসনে পাতিল, লেহ লেহ নাগগণ লেহ গুয়াপান, তোমারে স্মরণ করিল শিবকন্যা পদ্মাবতী, শিবকন্যা পদ্মাবতী, শিবকন্যা পদ্মাবতী। ধূপটা নিয়ে এসো।